আসসালামু আলাইকুম। সাস সিএসসি হ্যাকাথনের রিলি প্রবলেম কিউস্ট্রিম ইনভেস্টিগেটর নিয়ে আমি আমাদের আর্কিটেকচার ওভারভিউটা শুরু করছি। আমাদের টিমের নাম দ্য লস্ট কার্টোগ্রাফার। শুরুতে আসি আমাদের হাই লেভেল সিস্টেম ফ্লো নিয়ে। সো শুরুতে ক্লায়েন্ট একটি পোস্ট রিকোয়েস্ট পাঠাবে, যেটা আমাদের ফার্স্ট এপিআই সার্ভারের মধ্যে দিয়ে গিয়ে একটি স্কিমাতে গিয়ে আমাদের রিকোয়েস্ট ফরম্যাটটা চেক করবে। সে যদি কোনো কারণে ব্যাড রিকোয়েস্ট হয় তাহলে হচ্ছে 400 ব্যাড রিকোয়েস্ট, তখন আমাদের এনএন অথবা ইনফিনিট এসব ফিল্ড যদি থাকে তাহলে সেটাকে রিজেক্ট করে দিবে। আর যদি ভ্যালিডিটি চেকটা পাস করে তাহলে হচ্ছে সেটা সেফটি প্রিচেক এর মধ্যে যাবে এবং গিয়ে সেখানে হচ্ছে ইনজেকশন ডিটেক্টেড কিনা, সেটা অর্থাৎ কোনো এসকিউএল ইনজেকশন টাইপ অ্যাটাক করা হয়েছে কিনা সেগুলো ডিটেক্ট করবে। আর এগুলো ডিটেক্ট যদি না হয় তাহলে হচ্ছে প্রম্পট বিল্ডারে গিয়ে আমরা হচ্ছে প্রম্পট লিখে তাহলে হচ্ছে সেটা এলএলএম কে পাঠাবো। আমরা এলএলএম হিসেবে গ্রক এপিআই ইউজ করেছি, যেখানে আমাদের দুইটি ডিফারেন্ট কি এবং দুইটি মডেল রাখা হয়েছে। আমাদের প্রাইমারি মডেলটি হচ্ছে লামা 3.3 70p এবং সেকেন্ডারি মডেলটি হচ্ছে লামা 4 17p। হ্যাঁ, শুরুতে আমাদের হচ্ছে প্রাইমারি মডেলে রাউট করা হবে। যদি সেই মডেলটি কোনো কারণে টাইম আউট করে তাহলে হচ্ছে সেকেন্ডারি কি দিয়ে আমরা প্রাইমারি মডেলে রাউট করব। আর যদি সেটাও ফেল করে তাহলে হচ্ছে আমরা সেকেন্ডারি কি দিয়ে আমাদের সেকেন্ডারি যে মডেলটি আছে সেটা দিয়ে রাউট করব। আর এর ফলে যে আমরা যে র এলএলএম জেসনটা পাবো সেই জেসনটাকে হচ্ছে পোস্ট প্রসেস সেফটির মধ্যে দিয়ে গিয়ে আমরা বিভিন্ন ধরনের চেক পাস করার পরে আমরা হচ্ছে সেটিকে ইউজারের কাছে ব্যাক করব। আমাদের পোস্ট প্রসেসিংটা 6 স্টেপে কাজ করে। শুরুতে হচ্ছে বিভিন্ন ধরনের হার্ড কোডেড ভ্যালু দিয়ে চেক করা হয় যে আমাদের যাতে এলএলএম কে আমরা কস্ট কমাতে পারি। সেকেন্ড স্টেপে যদি আমরা ওইটা পাস করি কোনো কারণে, তারপরে হচ্ছে এলএলএম মধ্যে দিয়ে আমরা বাইপাস এলএলএম এর মধ্যে কোনো চেস্ট আছে কিনা সেটা চেক করার জন্য ফল ব্যাক ওরাকলে যাব। সেখানে গিয়ে এলএলএম ট্রানজেকশন আইডিটা হিস্ট্রিতে এক্সিস্ট করে কিনা। সো আমরা যে ট্রানজেকশন হিস্ট্রি দিব সেই হিস্ট্রির সাথে যদি এলএলএম হিস্ট্রিটা ম্যাচ না করে তার মানে এলএলএম হ্যালুসিনেট করেছে। সো হ্যালুসিনেট ডিলিট করতে পারবো। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ট্রানজেকশনের লজিক্যাল ম্যাচটা খুঁজে বের করবো যে ট্রানজেকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে ভ্যালিড কিনা। এরপরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের চেক করব যে আমরা দেখবো যে এলএলএম আমাদেরকে কোনো ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট করেছে কিনা। যদি রিকোয়েস্ট করে তাহলে হচ্ছে সেটা বলবো যে ফ্রড রিস্ক আছে। আর যদি তারপরে দেখবো যে এলএলএম কোনো আনঅথরাইজড কমিটমেন্ট করেছে কিনা যে আমরা রিফান্ড দিব সামথিং, তখন হচ্ছে আমরা প্রমিস ডিটেক্ট করে আমরা সেটা রিজেক্ট করে দিব। এরপরে হচ্ছে এরপরে লেয়ারে আমরা চেক করবো যে থার্ড পার্টি কোনো রিডিরেক্ট লিঙ্ক করেছে কিনা, তাহলে সেটাকে হচ্ছে আমরা রিজেক্ট করতে পারবো। এরপরে হচ্ছে দেখবো যে আমাদের যদি সবকিছু চেক করে তারপরে হচ্ছে হার্ড হিউম্যান রিভিউ রিকোয়ার্ড, মানে হিউম্যান রিভিউ রিকোয়ার্ড করতে হবে। এখানে এলএলএম আমাদের ফেল করেছে। এরপরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডিটারমিনিস্টিক রাউটিং দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কেসকে বিভিন্ন ধরনের অ্যাকচুয়াল ডিপার্টমেন্টে রাউটিং করব। সেখানে বিভিন্ন ধরনের রাউটিং রেফারেন্স দেওয়া আছে, আর এটা বেস করে আমরা রাউটিং করব। এরপরে হচ্ছে আমাদের এভিডেন্স ভার্ডিক ডিসিশন লজিক। তো আমরা হচ্ছে কোনো ট্রানজেকশন প্রোভাইড করেছি কিনা, যদি না করে থাকি তাহলে সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ডেটা, আর করলে হচ্ছে আমাদের ট্রানজেকশনটা কমপ্লিমেন্ট আসবে কিনা। আর এইভাবে করে আমাদের হচ্ছে 4 ধরনের কেস টাইপ হয়: ইনকনসিস্টেন্ট, কনসিস্টেন্ট, ইনসাফিসিয়েন্ট ডেটা, কনসিস্টেন্ট, ডুপ্লিকেট পেমেন্ট। আর ডিপ্লয়মেন্ট আমরা করেছি রেন্ডারের ডিপ্লয় করার পরে আমরা রেন্ডারের ফ্রি টায়ার ডিপ্লয় করার জন্য সার্ভিস যেন স্লিপে না যায় সেজন্য আমরা হচ্ছে একটি আপটাইম রোবটের মাধ্যমে প্রতি 5 মিনিট পর পিং করেছি, যাতে হচ্ছে সার্ভিসটা হচ্ছে স্লিপে না যায়। এছাড়া আমরা হচ্ছে এপিআই ক্লাউড হিসেবে গ্রক ক্লাউড ইউজ করেছি, যেখানে আমরা লামা 3.3 70p অথবা এবং লামা 4 17p মডেল, দুইটি মডেল ইউজ করেছি এবং দুইটি এপিআই কি এর মধ্যে দিয়ে এটা হ্যান্ডেল হয়। সো এই ছিল আমাদের প্রেজেন্টেশন। আমাদের লাইভ এন্ড পয়েন্টটি এই ইউআরএল এ আসছে যেখানে। আসসালামু আলাইকুম সবাইকে।